মুভির কালেকশন কিন্তু ডিসাইড করে না যে একটা মুভি কতটা ভালো। লাস্টে ক্লাইম্যাক্স একদম মাখন, ক্লাইম্যাক্স ভাই মজা এসে গেছে। তো বন্ধুরা, যখন একটা ভালো অ্যাক্টর একটা ভালো ডিরেক্টরের সাথে কাজ করে না, তখন যে রিফ্লেকশন যে আউটপুটটা বেরোয় সেটা কিন্তু নর্মাল মুভির থেকে অনেকটাই আলাদা। যেমন বিজয় দেবরাকোন্ডা এমন এক ধরনের অ্যাক্টর যাকে কিছু ভালো মুভি করতে দেখা গেছে আর খারাপ মুভির লিস্ট অনেক বেশি। যেমন লাইগার, বলা হয়েছিল যে এটা কি নাকি প্যান ইন্ডিয়া লেভেলের মুভি হতে ছিল, যে বিশাল হাইপ ক্রিয়েট করেছিল, কিন্তু ওটা একদম পুরো মানে খুব বাজে অবস্থা হয়েছিল বক্স অফিসে, সবাই আমরা জানি সেটা। কিন্তু অন্যদিকে যদি দেখি, সন্দীপ রেড্ডি বাঙ্গার সাথে যখন অর্জুন রেড্ডি করেছিল বিজয় দেবরাকোন্ডা, তখন কতটা হিউজ সাকসেস হয়েছিল সেটা আমরা সবাই জানি। এরপরে যখন গীতা গোবিন্দম, একটা স্মল বাজেটের মুভি, টিপিক্যাল তেলেগু মুভি, ওটাও কিন্তু সুপারহিট হয়েছিল। তো যদি কিংডম মুভি নিয়ে কথা বলি, তাহলে মুভিটাকে ডিরেক্ট করছে গৌতম তিন্নানুরি, যে কিন্তু জার্সি মুভি ডিরেক্ট করেছিল নানিকে নিয়ে তেলেগুতে, আর এটা একটা হিউজ সাকসেস হয়েছিল। তারপরে এই মুভিটাকেই বলিউডে এনেছিল শাহিদ কাপুর আর মৃণাল ঠাকুরকে দিয়ে। বক্স অফিসে চলেনি, বাট মুভিটা কিন্তু সত্যিই ভালো, আমি দেখেছি। তোমরা অনেকেই হয়তো দেখেছো মুভিটা। কন্টেন্ট ওয়াইজ যদি দেখি, মুভিটা খুবই ভালো। কিংডম মুভি যদি স্টোরি নিয়ে কথা বলি, ফার্স্ট হাফ অব দি মারাত্মক অ্যাকশন সিকোয়েন্স, বোটের একটা অ্যাকশন সিকোয়েন্স তোমরা ট্রেলারে অবশ্যই দেখেছো। ওই সিকোয়েন্সটা কিন্তু মারাত্মক ভিজুয়াল ছিল। আর অনিরুদ্ধের বিজিএম যেখানে যেখানে দিয়েছে, মানে এন্ট্রি বলো দেবরাকোন্ডার বা অ্যাকশন সিকোয়েন্স, যেখানে যেখানে বিজিএম মানে দরকার, একদম ইন্টেন্স বিজিএম, ওখানে কিন্তু অনিরুদ্ধ ফাটিয়ে দিয়েছে। এবার সেকেন্ড হাফ যখন শুরু হচ্ছে, একটু বোরিং তো আমার লেগেছে, একটু বোরিং লেগেছে ওখানটা। আরেকটু ফাস্ট হওয়া উচিত ছিল, স্টোরিতে একটু ডেপথ আছে। মানে ওই সেকেন্ড হাফে কী হয়েছে বলো তো, মানে শুরুটাতেই ওই পুরোনো ফ্ল্যাশ ব্যাকে যে স্টোরিটা চলছে, মানে ওর ভাইয়ের সাথে, এখানে বিজয় দেবরাকোন্ডার যে ক্যারেক্টার নাম থাকে সুরি, আর ওর ভাইয়ের নাম থাকে শিবা। শিবার সাথে সুরির যখন ওই যে ছোটোবেলার যে, ও অ্যাকচুয়ালি ওরা দুজনে ভাই থাকে, তো ওদের যে কেমিস্ট্রিটা আছে ওটার সাথে সাথে এখন নতুন যে অ্যাকশনটা, মানে কারেন্ট টাইমের অ্যাকশনটা দেখানো হচ্ছে, তো ওইখানটা একটু বোরিং লেগেছে। বাট লাস্টে ক্লাইম্যাক্স একদম মাখন, ক্লাইম্যাক্স ভাই মজা এসে গেছে। ফাইট সিকোয়েন্স কিছু কিছু আছে, আমি পুরো স্পয়লার দেবো না, যেখানে যেখানে দেখিয়েছে না ভাই মজা লেগে যাবে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে মুভিটার মিউজিক মানে গান সেরকমভাবে পপুলার কিছু না, তো সেই ক্ষেত্রে একটু ল্যাক আছে। আর অ্যাক্ট্রেসের কথা যদি বলি, ভাগ্যশ্রীর অ্যাক্টিং নো ডাউট গুড। আর মুভির ওভারঅল স্টোরি ঠিক আছে, একটু ওই একই রকম স্টোরি, ওই কাইন্ড অফ মানে কফ থাকে বিজয় দেবরাকোন্ডা, যাকে একটা স্পেশাল মিশনে পাঠানো হয়, যেমন ওই মুভিগুলো হয় না, পাঠান, ওয়ার 2, এরকম সিমিলার টাইপেরই। একটু মানে একটু অন্য ভাইবের। ওখানে যেমন ইন্ডিয়া পাকিস্তান ইস্যুটা তুলে ধরা হয়, এখানে শ্রীলঙ্কায় পাঠিয়েছে। শ্রীলঙ্কায় গিয়ে সে একটা মিশনে নিয়ে গিয়ে, যেটা জেলের মধ্যে ওদের সাথে মিশে, গুন্ডা গ্যাংয়ের সাথে মিশে। তো ওখানে ওর ভাই থাকে, যাই হোক, ওর পুরো স্টোরিটা আমি বলছি না, বাট ওরকম কাইন্ড অফ মানে যেটা বলতে চাইছি। তো মুভিটা দেখো, গিয়ে সিনেমা হলে গিয়ে অবশ্যই দেখো। আর লেটস সি কতটা সাকসেসফুল হয় মুভিটা। তবে আমার বিশেষ কিছু হোপ নেই, এই কারণেই, কারণ মুভিটার হাইপ সেই ধরনের নেই যতটা মানে হওয়া উচিত। তবে মুভিটা ভালো। দেখো, আমি আর একটা কথা বলতে চাই, যে মুভির কালেকশন কিন্তু ডিসাইড করে না যে একটা মুভি কতটা ভালো, মুভিটার কন্টেন্ট কতটা ভালো, দম আছে, ওটা কিন্তু একটা মানে ব্লকবাস্টার হয়ে গেল, 1,000 কোটি কামালো, মানে বিশাল কিছু। হ্যাঁ, অবভিয়াসলি মানে বেশি টাকা কামাচ্ছে মানে তো অবভিয়াসলি ভালো মুভি আছেই, কিন্তু এই না যে মুভিটা কামাতে পারছে না তার মানে মুভিটা খারাপ, এটা কখনোই না। তো তোমরা যাও দেখো মুভিটা, আমি তো দেখে নিয়েছি, আমার তো ভালোই লেগেছে। লেটস সি। আর এই ধরনের মুভি রিভিউ যদি তোমার ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। আর একটা কথা, অগাস্ট মাসের লাইন আপস কিন্তু আমি দিয়ে দিয়েছি, যতগুলো মুভি রিলিজ হচ্ছে এই মাসে। তো ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, ওটা কালকে আমি রিলিজ করছি।